নবীজির এই যে বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল। আপনার একটু চিন্তা আসে না যে নবীজির অন্তরের ভেতরে কি পাপের কোন কালিমা ছিল যে যেটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছে? আর আপনি এই হাদিস পড়েন না সুবহানাল্লাহ পড়েন, চিন্তা করেন না কেন? বিশ্বনবী যখন মেরাজে যাবেন, বিশ্বনবীকে উম্মে হানির ঘর থেকে উঠিয়ে সাইয়েদনা জিব্রাইল হাতিমে কাবার মধ্যে বসিয়ে দিলেন। তারপরে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, দুই ভাগ করলেন। এটা বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে আরবিতে? বলে শাক্কুস সাদার, সিনা চাক করলেন। তারপরে বিশ্বনবীর কলিজাটাকে পেটের ভেতরে থেকে বের করলেন। তারপরে এই পবিত্র জমজমের পানি দিয়ে কলিজাটাকে ধৌত করলেন। সুবহানাল্লাহ পড়েন। পরে এমন ওটা চেহারা হইল, আমার সাথে ছিল, আমার পাশের ছেলে ছিল। প্রশ্ন করতে সেটি হচ্ছে নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব সম্পর্কে সবসময় আপনারা এর বিরুদ্ধাচরণ করছেন। নারী নেতৃত্ব আপনারা মানছেন না, নারী নেতৃত্ব হারাম, নানা রকম কথা আপনারা সবসময় বলেছেন। কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন। নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন? আপনি ভালো বলেছেন, নারী নেতৃত্ব হারাম এই কথাটি এটিও একটি ওই হাত পা কাটার মতো একটি অপপ্রচার। নারী নেতৃত্ব আপনারা বলেন না, নারী নেতৃত্ব সম্পর্কে নারী নেতৃত্ব না, এই আমি আপনার শব্দ দিয়েই আমি বলবো। আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম, আমরা বলেছি। যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার। আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি। যারা ইসলামের জন্য সঠিক পথে আছে এবং থাকে, ইসলাম কায়েমের জন্য মেয়ে লোকদের সঙ্গে বসে মিটিং করে না, মেয়ে লোকদের সামনে বসে সামনাসামনি বসে মিটিং সিটিং করে না, পর্দার বিধান মানে না, এরকম ভাবে নারী নেতৃত্ব, ইসলামের সর্বোচ্চ নেতৃত্ব নারীকে দেওয়া হয় নাই। এটা বুখারীর পরিষ্কার হাদিসে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হলো যে কিসরা পারস্যের বাদশা, তার মেয়েকে তাকে হত্যা করা হয়েছে, তার মেয়েকে তার জায়গায় বসানো হয়েছে, এই বাদশা আল্লাহ নবীর চিঠি ছিঁড়ে ফেলেছিল। আল্লাহ নবী তার বিরুদ্ধে সৈনিক পাঠাবেন, যুদ্ধ করবেন। কিন্তু যখন খবর পাইলেন যে তাকে হত্যা করা হয়েছে এবং তার স্থলে তার মেয়েকে শাসন ক্ষমতায় বসানো হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস বাবুল মাগাজিতে খুলে দেখবেন, দ্বিতীয় খণ্ডে পরিষ্কার লেখা আছে। আল্লাহ মন্তব্য করেছেন, লা ইফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনো সফল হতে পারে না, কখনো সফলতা অর্জন করতে পারবে না যারা তাদের সর্বোচ্চ নেতৃত্ব কোন মহিলার হাতে অর্পণ করেছে। সুতরাং মহিলার নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব মহিলা ইসলাম সমর্থন করে না। এটাকে যারা সমর্থন করে, জায়েজ করে, যদি ইসলাম কায়েম করতে চায়, সে যত বড় মুফতি হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফাসসির হোক, হতে পারে চেয়ার পাবে, হতে পারে একটা গদি হবে, একটা গাড়ি পাবে, একটা বাড়ি পাবে, কিন্তু ইসলাম কায়েম হতে পারে না। আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা জান্নাতে দিতে আগ্রহী কিনা? আপনারা যদি আপনার ছেলে মেয়েদেরকে জান্নাতে দিতে আগ্রহী হন, অবশ্যই অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আপনার ছেলেদেরকে দিতে হবে। কোন সাহাবী কথা এবং কাজ মিলে সেটাও গ্রহণ করা যাবে না, কারণ সাহাবা তো সত্যের মাপকাঠি নয়, বরং সাহাবায়ে কেরাম নিজেদেরকে রাসূলের সাথে মিলিয়ে নিজেদেরকে তৈরি করেছেন। এখন যদি আমরা রাসূলকেও সত্যের মাপকাঠি বলি, সাহাবায়ে কেরামকেও সত্যের মাপকাঠি বলি, তাহলে সত্যের মাপকাঠি তো অসংখ্য হয়ে যায়। সাহাবায়ে কেরামকে রাসূলের গুণে গুণান্বিত করা হয়, এটা চরম একটি ভ্রান্তি। বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য, গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন, তার নাম হলো ডাক্তার ইউনূস। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই। 30,000 কোটি গতবার আনছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দিক ইউনূস ভাই। ও কাগা, আল্লাহ তোরে বরকত দিক। হে আমারে কাগা কই দেখ, এটা হইল একটা ব্রিটিশ, একটা আমেরিকান সাদা চামড়ার মেয়ে আমার ঈদের জামাতে মুসলমান হয়েছে। মেয়েটা আসছে আমার সাথে বুক মিলাবে। সিলেটে এক মসজিদে গিয়ে দেখি 3 জনে বিড়ি খাচ্ছে মসজিদের ভিতরে। বললাম আপনারা কারা? কয় আমি ইমাম, উনি সেক্রেটারি, উনি সভাপতি। আপনাদের এই জেলার এই যে হাউ আঙ্কেল, এইটাতে কোথায় আছে? এটারও কট খাওয়ানো দরকার। এটা এমনি অপমান হয়েছে 3 ইঞ্চি। সারা দেশে এখন জিকির করে মানুষ 3 ইঞ্চি 3 ইঞ্চি।
আজান হচ্ছে হোক। কি করেন কি আপনার কিছু বলেছি আমি? কিছু লাগবে না, নিয়ে যান স্যারের কথা। আমি এক ফু দিয়ে 2.5 লাখ টাকা নিচ্ছি, বেশি নেই। কোরআন শরীফ পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা খাও হালাল। আমার বেশ ভালো মনে পড়ে ইংল্যান্ডে যখন আমি থাকতাম, ওখানে পড়াতাম, এখনো যাই খোদবা দেই। আমি আল্লাহকে সরাসরি দেখে এসেছি, কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগবে, মাস্ট বি। আপনি কোথায় পেয়েছেন? ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। চেহারা আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। আপনি বেশ সুন্দর করে ওযু গোসল করে সাবান সোডা শ্যাম্পু দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসতেছেন এই কাশেমপুর। হঠাৎ রাস্তায় দেখলেন শাবনূর দাঁড়িয়ে আছে। আপনি দেখে বললেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে মসজিদে এসে মাওলানা ইদ্রিস আলীর পেছনে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেন। উনি পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আপনার মনের ভেতরে হবে যে কি দেখলাম, নাকি বেশি বলে ফেললাম? আপনাদের তো হবে না, আপনারা আল্লাহর ওলি। আপনি যদি শাবনূরকে সত্যি দেখে আসেন, এখন শাবনূর তো বুড়ো হয়ে গেছে, চলে না, এখন চলছে মাহিয়া মাহি। এরপরে যে ফারিহা নাকি জানো, নুসরাত ফারিহা, এরে যদি আপনি দেখে আসেন এই কাশেমপুর বাজারে, মদিনায় এত ভূমিকম্প হবে, মদিনার মানুষ সব পালিয়ে যাবে, মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে, তারও লোক থাকবে না। তো কয়েক লক্ষ হিন্দুকে আমি পানি পোড়া দিয়েছি। আকাশে খুব মেঘ, প্রথম দিন বৃষ্টি হলো ভোলায়। আমি বললাম আজকে বৃষ্টিতে যারা ভিজবেন, কালকে বৃষ্টি হবে না, কালকে শুকনায় বসে ওয়াজ শুনতে পারবেন। সুদ কে খায় না রে ভাই? আমার হেডের ভিতরে তো সুদ আছে, আফসারির এই রুমালটাও তো সুদে আছে। এই পৃথিবীতে এই 228টা রাষ্ট্রের ভিতরে ডক্টর ইউনূসের মতো জ্ঞানী একজন রাষ্ট্রপতি তুই আমারে দেখা। জীবিত ওলি দেখেননি জীবনে, মরা ওলি দেখেছে। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে, মরা ওলি মনে করে। জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা। আমি নর্থ সাউথে কিছুদিন ক্লাস করিয়েছিলাম। ক্লাসের ভিতরে ঢুকে দেখি ছেলের মেয়েদের হাত ঢুকানো। আমি 5 থেকে দাখিল পরীক্ষা দিয়ে দিচ্ছি, মধ্যখানে আর পড়িনি। এত ভালো মানুষ, এত শিক্ষিত মানুষ আর ফাইতিনো ইমাম হিসেবে, তিনি আমার ইমাম ডক্টর ইউনূস সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দাও। বলে মামলেট, আমি প্রথমে এটা চিনতাম না। রানীর প্রাসাদে একবার দাওয়াত হলো, আমি লন্ডনে গেছি, ওখানে ইমামদের দাওয়াত। আমি ছোট ইমাম তখন, 1990 সাল, তখন আরো বুড়া ছিলাম না। কোন ওলি আউলিয়ার অনুসরণ করার দরকার নেই, এটা আমি বানিয়ে বলছি। সাবধান, কোন ওলির অনুসরণ করার দরকার নেই। জীবিত ওলি দেখেননি জীবনে, মরা ওলি দেখেছেন। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে, মরা ওলি মনে করে। জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। আপনি দেখেন পৃথিবীর এখন মডেল হলেন জনাব ট্রাম্প। যিনার কথা হাদিসে এসেছে যে জীব ডান হাত দিয়ে নয়, বাম হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে পায়ের তলায় ফেলে দেবো। সাবধান হয়ে কথা বলবেন। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কেন সুদ খাস? তো তোরা পৃথিবীর 810 কোটি মানুষ অন্য বিল্লকে যুদ্ধ করার দিল, তা আল্লাহর লগে আসবি নি? তো সুদ খাওয়া মানে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে অস্ত্র চালনা করা। আল্লাহরে বলে দিছি গাফুরি ভাই, আল্লাহ একটা পয়সা সুদ খাওয়াইবার আগে তুমি আমারে হত্যা করিয়ে লইও, আরে মারিয়ে লইও। এত ভালো মানুষ, এত শিক্ষিত মানুষ আর ফাইতিনো ইমাম হিসেবে, তিনি আমার ইমাম ডক্টর ইউনূস সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দাও। ভয়ের জায়গা থেকে বা দূরদর্শিতার জায়গা থেকে বলতে পারেন যে জামাতে ইসলামের তখন সিদ্ধান্ত ছিল যে আমরা এক পাকিস্তানের পক্ষেই থাকবো। এটা থাকতে পারে, এটা কোনো অপরাধের ব্যাপার না। জীবিত ওলি দেখেননি জীবনে, মরা ওলি দেখেছে। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে, মরা ওলি মনে করে। জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। জামাতকে আমরা কেন পছন্দ করি না? একটা মাত্র কারণে, জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী নবী বিদ্বেষী।
ও সম্বলে মনুষ্যং ভবিষ্যতি ও গিরিশঙ্কর নম 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 ও মহাদেব নম ও গোবিন্দ নম শ্রী ঈশ্বর নম ও গোবিন্দ শ্যামরায় ও গোবিন্দ নম কোন কৃষ্ণ শ্যাম ও শ্যামরায় ও শিব ও দুর্গতি মহাদায়। যে আপনার সন্তানকে শিবির করার জান্নাতের ঠিকানা নিশ্চিত করুন। তওবা নাউযুবিল্লাহ, তওবা নাউযুবিল্লাহ। বলছে আপনারা জামাতকে ভোট দিন, তাহলে আপনাদের জান্নাতের ঠিকানা ঠিক হবে। পাকিস্তান আমলে 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো, কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই। হ্যাঁ, তার বিরোধিতা করে নাই, করেছে, সেই প্রশ্নে আমি আজকে যাব না। জামাতের বায়াত এটা কোরআনের বায়াত, এটা সূরা আনামের অংশ, এটা অন্য কিছু না। এটা না ছাড়া জালে, এটা ছাড়া যদি আল্লাহর কাছে যান দুনিয়াও শেষ আখিরাতও। নবীরা কিছু ভুল করেছে, আল্লাহ তাআলা তখন ইসমতের চাদর তুলে নিয়েছেন। আল্লাহ নবীদেরকে মাসুম রেখেছেন, তারা মাসুম থাকলে কিভাবে ওই অবস্থায় ভুল করে? তাহলে বোঝা গেল যখন ভুলগুলো হয়েছে তখন আল্লাহ ইসমতের চাদর তুলে নিয়েছেন। প্রশ্ন করতে সেটি হচ্ছে নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব সম্পর্কে সবসময় আপনারা এর বিরুদ্ধাচরণ করছেন, নারী নেতৃত্ব আপনারা মানছেন না, নারী নেতৃত্ব হারাম, নানা রকম কথা আপনারা সবসময় বলেছেন। কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন। নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন? আপনি ভালো বলেছেন, নারী নেতৃত্ব হারাম, এই কথাটি এটিও একটি ওই হাত পা কাটার মতো একটি অপপ্রচার। নারী নেতৃত্ব আপনারা বলেন না নারী নেতৃত্ব সম্পর্কে কোনো কথা কখনোই না, এই আমি আপনার শব্দ দিয়েই আমি বলবো। আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম, আমরা বলেছি। যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার। আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি। আমরা বলেছি নারী নেতৃত্বের দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তিনি বলে যেতে পারতেন যে আমার মেয়ে নেত্রী হবে, অথবা আমার স্ত্রী হযরত আয়েশা। এটা তো রাজতন্ত্র, এটা উনি বলবেন না। কোনটা রাজতন্ত্র? এই যে না না না, আমি বলছি যে একজন মারা গেলে একজন বাংলাদেশের যে রাজনৈতিক পারিবারিক রাজতন্ত্র চলে আসছে, পারিবারিক তন্ত্র, না ওইটার সাথে এটার মিল নেই। না ওইটার সাথে এটার মিল নেই। আমি যেটা বলছি সেটা ভিন্ন কথা। আমি বলছি নারী নেতৃত্ব সম্পর্কে আপনি যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নই থাকুন। নারী নেতৃত্ব ব্যাপারে আমরা হারাম বলিনি, এটি হলো মূল কথা। আর নারী নেতৃত্ব বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না, যেহেতু জনগণ ভোট দিয়েছে। জনগণ ভোট দিয়েছে এমন দুইটি দলকে বেশি, যে দুটি দলের প্রধান নারী। জনগণ ভোট দিয়েছে, আর আপনারা সেটা মেনে নিলেন? মেনে নিলাম মানে আমরাও গিয়েছি, পার্লামেন্টে গেছি, তারাও পার্লামেন্টে আসছে। জি, ইসলাম দলের সঙ্গে আপনারা জাতীয় ঐক্যজোট গঠন করেছেন, যে দলের প্রধান হচ্ছেন একজন নারী। আমরা তো এটাকে হারাম বলিনি, ইসলাম তো এটাকে হারাম বলেনি। নারী নেতৃত্ব হারাম এ কথা ইসলাম বলেনি। তাহলে কি বলেছেন? জি, নারী নেতৃত্ব সম্পর্কে আপনাদের কি অভিমত? আমরা এর পক্ষে কোনো ফজিলত বয়ান করিনি, আমরা এর পক্ষেও বলি নাই, আর হারাম এ কথাও বলিনি। সেটাও বলেন নাই। আচ্ছা, আর আপনি জানেন না যে নারী নেত্রী হলে গজব নাজেল হবে? এমন কঠিন ভাবে আল্লাহ রাসূল বলছেন, এমন কঠিন ভাবে বলেছেন, আরবি ভাষাতে ওর চেয়ে কঠিন ভাবে বলার কোনো বাক্য নাই। তিনি বলছেন যে লাইয়াফলাহ কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতির নারী হলো নেত্রী।